সেই হেরা গুহার মধ্যে, একটা অন্ধকার গুহার মধ্যে, আশেপাশে বাড়িঘর নাই, মানুষ সাধারণত সেখানে যায় না। রাতের অন্ধকার, গুহার অন্ধকার, সেখানে এমন অদ্ভুত এক মানুষ যার শরীরের আলোতে গুহাটা আলোকিত হয়ে গেছে, সেই লোকের আগমন, এটা তো খামখেয়ালি ব্যাপার না। আমরা যখন রাতে একলা একলা চলি, গাছের একটা পাতা যদি নড়ে তাও আমরা মনে করি না জানি কি ভূত আছে কিনা, অথবা সাপ দৌড় দিল কিনা, একটা পাখি উড়াল দিলেই তো আমাদের কলিজা লাফ মারে। তো চিন্তা করেন, ওই রকম একটা পাহাড়ের গুহার মধ্যে একা থাকা অবস্থায় একটা লোকের যখন আবির্ভাব হলো, তখন মনের মধ্যে কি পরিমাণ ভয়ের সঞ্চার হইতে পারে। তবে এখানে একটা প্রশ্ন থাকে, সেটা কি, আমাদের নবীজি তো উম্মি নবী, তিনি তো পড়তে জানতেন না, নিরক্ষর ছিলেন। তাহলে নিরক্ষর নবী, এটা কি জিব্রাইল জানতেন না যে নবীজি লেখাপড়া করেন নাই, তিনি পড়তে পারেন না? যদি জেনে থাকেন, তাহলে আবার নিরক্ষর নবীকে কেন প্রশ্ন করেন যে ইকরা আপনি পড়েন? এই একটা প্রশ্ন থাকতে পারে। তো আসলে কেউ যদি লেখাপড়া নাও শিখে, এখানে জিব্রাইল যে প্রশ্নটা করেছে নবীজিকে, ইকরা আপনি পড়ুন, এটা তাকলিফি না, দায়িত্বভার অর্পণের জন্য নবীজিকে বলা হয় নাই। এটা হচ্ছে তালকিনি, অর্থাৎ আমি যেটা বলতেছি আমারটা শুনে আপনিও বলুন। তো আমারটা শুনে আপনিও বলুন, এটার জন্য তো আপনার শেখার দরকার নাই, লেখাপড়ার দরকার নাই, আমি বলবাম আমার সাথে আপনিও বলবেন। তো এজন্য জিব্রাইল বলেছিলেন যে ইকরা আপনি পড়ুন, অর্থাৎ কি আমি যা বলি আপনি তা বলুন। এখন নবীজি কেন বললেন মা আনা বিকারিইন, আমি তো পড়তে জানি না? নবীজি একটা ধ্যানের মধ্যে ছিলেন। এখানে ওই প্রশ্নের উত্তর আসে, নবীজিকে বারবার 3 বার ওই বুকের সাথে বুক মিলিয়ে চাপ দিলেন কেন? কারণ নবীজি একটা ধ্যানের মধ্যে ছিলেন, তিনি আলাদা একটা জগতের মধ্যে ছিলেন। ওহির এলেম তিনি নেবেন, ওহির গুরু দায়িত্ব তিনি নেবেন। এখন ওই সব ধ্যান বাদ দিয়ে তিনাকে এই দিকে মোতাওয়াজ্জু হতে হবে। এজন্য 3 বার চাপ দিয়ে নবীজির সেই দুনিয়াবি নবুয়াত থেকে যে আলাদা ধ্যান ছিল সেটাকে ভেঙে চুরমার করে নবুয়াতের দিকে নবীজির ধ্যানকে ফিরিয়ে এনেছেন 3 বার চাপ দেওয়ার মাধ্যমে। তো নবীজি চিন্তা করছেন যে ইকরা শাব্দিক অর্থের দিকে, যে আমাকে পড়ার কথা বলতেছে। এজন্য নবীজি বলছে যে মা আনা বিকারিইন, আমি তো পড়তে জানি না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিব্রাইল আমিন আলাইহিস সালাম বারবার ইকরা বলতেছেন, তখন পড়তে পারলেন না। আর যখন বলে দিলেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, এই আয়াতগুলি সর্বপ্রথম নাজিল হয়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলছে ইকরা পড়ো, কি পড়বেন এটা বলে না। তো যিনি বিশ্বনবী হবেন তিনি যে কোনো পড়া পড়তে পারেন না, কিন্তু ইকরার সাথে যখন বললেন ইকরা বিসমি রব্বিক, তোমার রবের নামের পড়া তুমি পড়ো, যখন রবের নামের পড়ার কথা বলেছেন তখন নবীজি পড়া শুরু করে দিয়েছেন। এটাই হচ্ছে কোরআন এবং সুন্নাহর জ্ঞানের শান। স্বাভাবিকভাবে আপনি যদি দেখেন দুনিয়াতে অনেক বড় বড় শিক্ষিত ডাক্তার আছে, বড় বড় আপনার প্রকৌশলী আছে, অনেক বড় ইঞ্জিনিয়ার বিজ্ঞানী আছে, কিন্তু আপনি একটু জরিপ করে দেখেন আজকে আমাদের যেই বুয়েটের যে শিক্ষার্থীগুলি আছে বাংলাদেশের, কিছুদিন আগে বাংলাদেশে বুয়েট শিক্ষাটা ছিল না, তখন মানুষ ওই ভার্সিটি পর্যন্ত পড়ে আসতো। এর আগে ভার্সিটি ছিল না, কলেজ পর্যন্ত মানুষ পড়া শিখত। এর আগে কলেজ ছিল না, মানুষ ওই হাই স্কুল পর্যন্ত পড়ালেখা করত। এর আগে হাই স্কুল ছিল না, মানুষ প্রাইমারি স্কুল পর্যন্ত পড়ালেখা করত।
এর আগে প্রাইমারি স্কুল ছিল না, মানুষ প্রাইমারি পাস করতে পারতো না, ওই অক্ষর জ্ঞানগুলি শিখত। তো এই দুনিয়াবী শিক্ষার সবচাইতে যে শিক্ষিত ব্যক্তিটা আছে, তার শিক্ষক যদি আপনি খুঁজেন তাহলে দেখবেন তার শিক্ষকটা তার চাইতে কম শিক্ষিত। কারণ বুয়েট যখন তৈরি করা হয়েছে, সেখানে যে শিক্ষকগুলি নিয়োগ হয়েছে তারা ধরেন ভার্সিটি পাস। তো ভার্সিটিতে প্রথম যে শিক্ষকগুলি অ্যাটেন্ড করেছে, জয়েন করেছে, ভার্সিটি ছিল না, এখন ভার্সিটি হয়েছে, নতুন শিক্ষক নিছে। তো ওই শিক্ষকগুলি তো ভার্সিটিতে পড়তে পারে নাই, ভার্সিটি তখন ছিল না। তো এইভাবে প্রত্যেকটা দুনিয়াবী শিক্ষার শিক্ষক দেখবেন সেই ছাত্রর চাইতে কম শিক্ষিত। এইভাবে আস্তে 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 দেখবেন যে এক সময় স্বরে অ স্বরে আ শিক্ষিত শুধুমাত্র মানুষ ছিল। বাংলা ওই বর্ণগুলি কিভাবে আসছে আমি একটা লেখা পড়ছিলাম, এখন বইটার আমার কথা আমার স্মরণ নাই। সর্বপ্রথম যে এই স্বরে অস্বরে আ কীভাবে লেখা হয়েছিল, তো সর্বপ্রথম বাংলা শিক্ষিত লোকটা পাইবেন যে স্বরে অস্বরে আ লেখছে। এখন স্বরে অস্বরে আ যে ব্যক্তিটা সর্বপ্রথম আবিষ্কার করেছে, তার যদি শিক্ষক খুঁজতে যান তাহলে দেখবেন যে সেই শিক্ষকটা স্বরে অস্বরে আও পড়ে নাই। কারণ ওই সময় স্বরে অস্বরে আ বানানোই হয় নাই, জন্মই হয় নাই স্বরে অস্বরে আর। তাহলে কোন দিকে গেল দেখছেন? নিজ দিকে যাইতেছে শুধু। আর আরবি লাইনে যদি দেখেন যে একটা ছোট একজন হুজুর, তার উস্তাদকে, এই উস্তাদটা তার চাইতে বেশি শিক্ষিত, তার চাইতে প্রবীণ আলেম। আরেকজন খুঁজবেন, তার আলেমকে আরেকজন পাইবেন। এইভাবে যাইতে যাইতে একবারে তাবিই পর্যন্ত চলে যাবেন, তারপরে তাবিই পর্যন্ত যাবেন, তারপরে তাবিই। এইভাবে আপনারা সাহাবাই কেরামকে তার শিক্ষক পাইবেন। আর সাহাবাই কেরামের শিক্ষক পাইবেন কাকে? হজরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো এজন্য বিশ্বনবী, তিনি বিশ্বনবী যে কোনো শিক্ষা, যে কোনো পড়া তিনি পড়তে পারেন না। যখন রবের নামের পড়ার কথা তিনাকে বলা হয়েছে তখন তিনি পড়তে পারলেন। ইকরা বিসমি রব্বিক, তোমার রবের নামে তুমি পড়ো। তো রবের নামের পড়ার জন্য নবীজি তৈরি, পড়া শুরু করে দিয়েছেন।